এভরিওয়ান, অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রান্না হচ্ছে মাছের তেলের চচ্চড়ি। তো অনেকেই হয়তো মাছের তেল খাও না, আবার অনেকেই খাও যাদের ফেভারিট খাবার হতে পারে। আমিও তাদের মধ্যে ছিলাম যে আমি মাছের তেল খেতাম না, বাট বিশ্বাস করে এইভাবে একবার রান্না করে দেখো। আমার যেমন মাছের তেলের প্রবলেম ছিল যে বড্ড আষ্টে গন্ধ হয়, তো আমি মাছের তেলটাকে প্রথমে হচ্ছে ভালো করে ধুয়ে লেবু জলে আর ভিনিগার দিয়ে ভালো করে চুবিয়ে রেখেছিলাম প্রায় ওই 10-15 মিনিটের জন্য। এই কাজটা করে দেখো, যাদের মাছের তেলে গন্ধ তাদের একদমই চলে যাবে। তো দেখো, সবার প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর তারপরে হচ্ছে এখানে দেখো আমি সবজিটা দিয়ে দিয়েছিলাম। এখানে ছোটো ছোটো করে আলু আর হচ্ছে বেগুন কেটেছিলাম। তারপরে যেরকম নর্মাল ভাজা হওয়ার পরে নর্মাল মশলা দেয়, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি স্বাদ মতো নুন। তো ওটাকে দিয়ে ভালো করে ভাজার পরে যখন আলুটা দেখছি আর বেগুনটা হচ্ছে সফট হয়ে গেছে, তখন আমি এখানে হচ্ছে মাছের তেলটা দিয়ে দেবো। আর মাছের তেলটা কিন্তু আমার এখানে খুবই অল্প পরিমাণে ছিল, একদমই অল্প পরিমাণে, কারণ আমি ধুয়ে ধুয়ে একদমই সব তার নষ্ট করে দিয়েছি। আর তারপরে দেখো একটুখানি টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচি দেওয়ার পরে যখন আমার হচ্ছে তেলটা উঠে এসছে, তখন আমি এখানে মাছের তেলটা দিয়ে দিয়েছি। এটা দিয়েই আমি এখন কষাবো। খুব যে বেশি কুক করতে হবে তার কিছুই নয়, খুব টানা হয়তো 10 মিনিট হচ্ছে একটুখানি কুক করার পরে, বিশ্বাস করো গরম ভাতের সাথে যত মাটন চিকেন যাই দাও, এর স্বাদ অন্যরকম। যে আমি এতদিন যে আমি ভাবি যে আমি কেন খেতাম না। তো দেখো এখানে তেলও বার হয়ে গেছে আমার, প্রায় হচ্ছে মাছের তেলটা রেডি। আর তারপর হচ্ছে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, ব্যাস আমার মাছের তেল রেডি। তো ভালো লাগলে প্লিজ